হাউন, আরে এই হাউন, কোথায় গেলি? এদিকে আয়। খা, খা খা, বেশি করে ঘাস খা। তুই যত তাড়াতাড়ি ঘাস খাওয়া শিখবি, বাবু তত তাড়াতাড়ি তোর মায়ের দুধ খেতে পারবে। কি বুদ্ধি আমার! না, এই হাউনটাকে নিয়ে যে আমি আর কিছুতেই পারছি না। কি যে করি! দিনের বেলাতে কানে কম শোনে, আর রাতের বেলায় চোখেই দেখে না। এই হাউন, এইদিকে আয়। এই কাজ সেরেছে। বাবু মনে হয় ডাকছে রে। তুই একা একা ঘাস খা, আমি বরং একটু বাবুর কাছে গেলাম। আমাকে ডাকলেন বাবু? খালে বিলে বনে বাদারে যেখানেই আমাকে স্মরণ করিবেন, সেখানেই আমাকে পাবেন বাবু। হাউন ইজ সবসময় ফর ইউ বাবু। বাহ, ভালোই তো ইংরেজিতে ডায়লগ দেওয়া শিখেছিস। বাবু, ওই কাল রাত্রিরে হরির দোকান থেকে ডিম কিনতে গিয়ে সিনেমার ডায়লগটা তুলে নিয়ে হালকার ওপর ঝাপসা করে ডায়লগটা দিলাম আর কি। সেসব না হয় বুঝলাম, কিন্তু তুই এত সময় কি করছিলি? আমি সেই কখন থেকে ডাকছি তোকে। ওই ছাগিটাকে ঘাস খাওয়ানো শেখাচ্ছিলাম, এ আর কি। কেন কেন? তুই 2 দিনের ছাগিকে ঘাস খাওয়ানো শিখাচ্ছিলি কেন? ছাগিটা তো ওর মায়ের সব দুধ খেয়ে ফেলে, তাই আপনি একটুও দুধ খেতে পারেন না, সেজন্যই ওই ছাগিটাকে ঘাস খাওয়ানো শেখাচ্ছিলাম। তোকে নিয়ে আমি আর পারি না, বুঝলি? যা, এখন বাজার থেকে কিছু কই মাছ কিনে নিয়ে আয়। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি গিয়ে মাছ কিনে নিয়ে আসছি। এই নে টাকা। কানাইদা, ও কানাইদা, আমাকে বড় দেখে 1 কেজি পুঁটি দাও দেখি। এই নাও তোমার টাকা। বাবু, দেখুন কত বড় বড় মাছ নিয়ে এসেছি। কই মাছ কোথায়? এই তো বাবু, এই দেখুন কত বড় বড় পুঁটি মাছ নিয়ে এসেছি। কই মাছ কোথায়? সে কি বাবু, এই তো মাছ, এই যে। আপনার কি আমার মতো উল্টা রোগে ধরেছে নাকি বাবু? আমি তো রাতে চোখে কম দেখি, আর আপনি দেখছি দিনের বেলায় দেখতে পাচ্ছেন না। তোকে নিয়ে আর পারি না। আমি তোকে বাজার থেকে কই মাছ আনতে পাঠিয়েছিলাম, আর তুই কিনা নিয়ে এসেছিস পুঁটি মাছ। এই যা, এইটা কি হলো? আমি তো শুনেছিলাম আপনি মাছ আনতে বলেছেন, কিন্তু কি মাছ আনতে বলেছেন তা তো শুনিনি বাবু। বাবু, আমি এক্ষুনি গিয়ে কই মাছ কিনে নিয়ে আসছি। না, আমার এত সময় নেই। তুই যা, পুঁটি মাছ রান্না করে নিয়ে আয়। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। এমনভাবে রান্না করব, আপনি খেয়ে বলবেন পুঁটি মাছ কই, এ তো কই। তুই তাড়াতাড়ি যা বলছি, আমি খেয়ে দিয়ে একটু বের হব। এক্ষুনি যাচ্ছি বাবু। বাবু, খাওয়া তো শেষ, রান্না কেমন হয়েছে বললেন না তো? তুই জানিস না, খাওয়ার সময় কথা বলতে নেই। দাঁড়া, আর একটু খেয়ে নি। খান বাবু খান, পেট পুড়ে খান। আপনাকে খেতে দেখলে আমার যে কি ভালো লাগে। আহা, হাউন, তোর হাতের রান্নার যে জবাব নেই, বুঝলি? কি যে স্বাদ! যা, তুই এখন গিয়ে খেয়ে নে। না বাবু, আমি বরং পরেই খেয়ে নেব, অনেক কাজ বাকি আছে, কাজ সেরে তারপর না হয় খাবো। আচ্ছা, তুই একটা কাজ কর, তুই এখন গিয়ে আমার ব্যাগে কিছু জামা কাপড় পরে দে। কেন বাবু, আপনি আবার কোথায় যাবেন? কোথায় আবার যাব? একটু নানা বাড়ি থেকে ঘুরে আসি। অনেকদিন হলো শীতের পিঠা খাওয়া হয়নি। যে একটু শীতের পিঠা সাটিয়ে আসি। তুই যা যা, আমার ব্যাগ গুছিয়ে নিয়ে আয়। এই তো যাচ্ছি বাবু, যাচ্ছি। এই নিন বাবু, এখানে সব কিছুই গুছিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি তাহলে চলি। তাহলে তুই সাবধানে থাকিস। আজকাল চোরের উপদ্রব অনেক বেড়েছে।
তুই ভালো করে পাহারা দিস কিন্তু। ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না বাবু। আমি একদম সারা রাত লেফট রাইট করে হলেও এই বাড়িটা পাহারা দিয়ে রাখবো। ঠিক আছে, সাবধানে থাকিস। আমি চললাম। খাও খাও, ভালো করে খাও। যাবে মানুষের বাড়িতে চুরি করতে, পেটে ক্ষুধা থাকলে কি করে চুরি করবে শুনি? ভালো করে খেয়ে গায়ে গতর একটু বল আনো। আরে, গায়ে গতরে বল দিয়ে কি আর চুরি করা যায়? চুরি করতে হলে লাগে বুদ্ধি আর কৌশল। গায়ের জোর চোরের কাজে আসে না। কে বলেছে আসে না? আসে আসে, ঠিকই আসে। যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যাও, তাহলে তুই একটা লাথি খুশি মেরে বেরিয়ে চলে আসবে। আরে, আমি গায়ে বেশি করে সরিষার তেল মেখে নেব। আর কেউ ধরতে আসলেই পিছলে ভূতের মতো হাত থেকে ফসকে ফুস করে বেরিয়ে যাব। নাও হয়েছে, এখন আর ওই পোকায় খাওয়া 2 বাটি দাঁত বের করে হাসতে হবে না। রাত পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে চুরি করতে যাও দেখি। আমার জন্য একটি ভালো দেখে গয়না চুরি করে আনবে, কেমন? গয়না চুরি করে আনবো মানে? আমি কি স্বর্ণের দোকানে যাচ্ছি নাকি যে তুমি আমাকে গয়না চুরি করতে বলছো? আরে, মানুষের সিন্ধুকে কত গয়না পাওয়া যায়, সেখান থেকে একটা ভারী গয়না চুরি করে আনবে আমার জন্য, তাহলে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, যদি পাই তাহলে আনবো। এখন সরিষার তেলের শিশিটা দাও দেখি, ভালো করে গায়ে তেল মেখে নেই। বাবু তো চলে গেল, আমাকে বলে গেলেন সারা রাত বাড়িটা পাহারা দিতে। আজ কিছুতেই ঘুমানো যাবে না। দরকার হয় সারা রাত লেফট রাইট করে এই বাড়িটাই পাহারা দিতে হবে। এই তো ভাত হয়ে গেল। যাই, খেয়ে দিয়ে কাজে লেগে পড়ি। আরে বাহ, এত সুন্দর রান্না আমি কি করে করতে পারি? আমার তো কোনো 5 স্টার কিংবা 7 স্টার হোটেলের রাঁধুনি হওয়ার কথা ছিল। বাবু ফিরে আসলে বলবো একটা 5 স্টার কিংবা 7 স্টার হোটেল করে দিতে। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট, অ্যাটেনশন। বাহ, ভালোই তো হচ্ছে মনে হয়। আমার মনে হচ্ছে আমি পুলিশ ট্রেনিং করাচ্ছি। বাবু আসলে বলবো আমাকে পুলিশে ভর্তি করে দিতে। হ্যাঁ, এ কি হঠাৎ তলপেটে এমন গুড়গুড় 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 করছে কেন? যাই, একটু ছোট ঘর থেকে ঘুরে আসি। আরে, কি এ তো দেখি মেঘনা চাইতেই জল। ঘরের দরজা কেমন খোলা, খুলে রেখে দিয়েছে দেখছি। মনে হয় মোড়ল মশাই বাড়ি নেই। যাই, এই ফাঁকে হাতের খেলাটা দেখিয়ে আসি। এই তো, ঘর বাড়ি একদম ফাঁকা। এই ফাঁকে সব কিছু নিয়ে সটকে পড়ি। আরে, কি কেউ আসছে মনে হলো। এবার মনে হয় ধরা পড়ে গেলাম। এই কে রে? কে রে? এই কে তুই? এই বেটা, তুই এই ঘরে কি করিস? তাহলে তো আমি ঠিকই শুনেছি। এই ব্যাটা তো রাতে চোখে কম দেখে, আমাকে চিনতে পারেনি। দেখি একটু বুদ্ধি খাটিয়ে বাঁচা যায় কিনা। আরে হাউন দাদা যে, তুমি আমাকে চিনতে পারোনি? আমি মোড়লের নাতি গো। তোর আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগছে। তোকে কোথায় যেন দেখেছি। ছোটবেলায় তো তুমি আমার আওয়াজ শুনেছ, তাই তোমার কাছে আমার আওয়াজ চেনা চেনা লাগছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। এর জন্যই তোর আওয়াজটা আমার চেনা চেনা লাগছে। কিন্তু হঠাৎ করে তুই এত রাতে কেন এলি? সে কথা আর বলো না গো। আমি একটা শহরে গিয়েছিলাম, শহর থেকে ফিরতে রাত হয়ে গেল। তাই ভাবলাম নানা বাড়ি থেকে একটু ঘুরে আসি। নানা কোথায়, তাকে দেখছি না যে। সে তো তার মামার বাড়িতে বেড়াতে গেছে, কাল আসবে। তুই বস, আমি বরং তোর জন্য নাস্তা নিয়ে আসি। হাজার হলেও তুই তো আমার অতিথি, তাই না? এই নে,
গুড়মুড়ি খা। আমি সকালে বাজার থেকে মাংস কিনে এনে তোকে খাওয়াবো। সেসবের কোনো দরকার নাই গো, আমি সকাল হলেই চলে যাব। সে কেমন কথা গো? তাই হয় নাকি? এতদিন বাদে এলি, চলে গেলে তো হবে না। বাবু বাড়িতে আসবেন, তারপর তোকে যেতে দেব। এর আগে আমি তোকে যেতে দিচ্ছি না ভাই। এ তো মহা বিপদ। এখন আমি এখান থেকে বেরোবো কি করে? এই বেটা তো আমাকে অতিথি আপ্যায়ন করা শুরু করেছে। সে যাই হোক, এখন বসে বসে গুড়মুড়ি সাটাই, পরেরটা পরে দেখা যাবে। তাহলে এক কাজ কর, তুই বরং খেয়ে দিয়ে ওই খাটের উপর ঘুমিয়ে পড়। আমি বাইরে গেলুম ঘুমাতে। যাক বাবা, বাঁচা গেল। এই বেটা বাইরে গিয়ে ঘুমোলেই আমি সব কিছু নিয়ে সটকে পড়ব। তুমি চাইলে আমার সাথেই ঘুমাতে পারো হাউন কাকা। না না না, এটা বাবুর খাট। এই খাটে কেউ কখনোই ঘুমোতে পারে না। আমি বরং বাইরে গিয়ে ঘুমোই। তোর যদি কখনো কিছু প্রয়োজন হয়, আমাকে না হয় ডেকে নিস। ঠিক আছে, ঘুমাবে না যখন, তখন আর জোর করছি না। তুমি বাইরেই ঘুমাও। বাইরে থেকে খিলটা লাগিয়ে দেই। বাবু বলল যে কাল সকালে চলে যাবে। যদি চলে যায় তাহলে বাবু তো আমাকে আস্ত রাখবে না। তার চেয়ে বরং আমি বাইরে থেকেই দরজাটা লাগিয়ে দিই। আরে, এটা কি হলো? এই হাউন বাইরে থেকে দরজা লাগিয়ে দিল মনে হচ্ছে। মহা বিপদ। তাহলে কি মজা টের পেয়ে গেল? দেখি তো কি দিয়ে হাউন লোকজন ডাকতে গেল কিনা। না না, যেভাবে হোক এখন আমাকে বের হতেই হবে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। দরজা খোলো হাউন কাকা, দরজা খোলো, আমি ছোট ঘরে যাব। বাবুর আবার হঠাৎ করে কি হলো? এত রাতে ডাকছে কেন? চলে যাবে নাকি? আর চলে গেলে তো বাবু আমাকে আস্ত রাখবে না। কিরে, কি হয়েছে রে বাবু? দরজা খোলো হাউন কাকা, দরজা খোলো, আমি ছোট ঘরে যাব। ওই দেখ, বাবুর ঘরের সঙ্গেই ছোট একটা ঘর আছে। তুই বরং ওখানেই কাজটা সেরে নে। আর বাইরেও অনেক ঠান্ডা পড়েছে। বাইরে আসলে ঠান্ডায় একদম জমে যাবি। না, এভাবে হবে না। সকালবেলা যখন দরজা খুলবে তখন আমি এক দৌড়ে পালিয়ে যাব। ঠিক আছে কাকা, আমি ভেতরেই কাজ সেরে নিচ্ছি, তুমি ঘুমাও। যাই, গিয়ে দেখি নাতির ঘুম ভাঙলো কিনা। যদি না ভাঙে, ওর ঘুমটা বরং একটু ভেঙে দিয়ে আসি। বাবু, দাঁড়াও 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 বাবু, আরে দাঁড়াও তো। এইটা কি হলো? বাবুর নাতি পালিয়ে গেল। বাবু জানতে পারলে আমাকে আস্ত রাখবে না, আমাকে কাজ থেকে বের করে দেবে। কিরে হাউন, তুই কাঁদছিস কেন? আর কাকে যেন বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যেতে দেখলাম। কি হয়েছে? আমার কোনো দোষ নাই বাবু। আমি অনেক করে ঠেকানোর চেষ্টা করেছি, কিন্তু আপনার নাতি কিছুতেই থাকতে চাইল না। আমার নাতি মানে? তুই কি বলছিস এসব? হ্যাঁ তাই তো, কাল রাতে আপনার নাতি এসেছিল বাড়িতে। আমি তাকে থাকতে দিলাম, কিন্তু এখন এই সকাল সকালই ঘর খুলতেই ঘর থেকে পালিয়ে গেল। আমার কোনো দোষ নেই বাবু। আমার তো কোনো নাতিই নেই। ওই বেটা নির্ঘাত চোর ছিল, তোকে বোকা বানিয়েছে। আগে দেখ ঘরে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সর্বনাশ! তার মানে চোর আমাকে বোকা বানিয়েছে? কি যে বলেন বাবু, চোর আমাকে বোকা বানাবে কি করে? আমি তো এমনিতেই বোকা। তোকে নিয়ে আর পারি না বুঝলি। চোরটাও নানা বাড়ি বেরিয়ে গেল।